হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জেএসএস চ্যানেল। আমি পারমিতা রয়। আজকে আমি জেস্ট এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট টপিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসছে অন্তর্ভুক্তি শিক্ষা কি? সবার জন্য শিক্ষা বা প্রতিটি শিশুর শিক্ষা লাভের প্রয়োজন আছে। প্রতিটি মানে নর্মাল যেমন স্টুডেন্ট আছে তাদেরও, এবং সাথে স্পেশালি অ্যাবেল্ড চাইল্ড কিছু আছে, যেমন যাদেরকে বলা হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদেরও সমান অধিকার আছে শিক্ষা। এই ব্যাপারটাই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। কিছু শিশু যাদের কিছু প্রতিবন্ধকতা আছে, হয়তো চোখে একটু কম দেখতে পায় বা হয়তো কানে কম শুনতে পায়, কিন্তু অন্যান্য দিক থেকে বাকি সব শিশুর মতোই তাদেরকে সামাজিক স্বীকৃতি দিতে হবে এবং তাদের ব্যক্তিগত চাহিদা অনুযায়ী শিশু শিক্ষণের সুযোগ দিতে হবে। তাদেরও বাকি স্টুডেন্টদের সাথে যেন তারা বিদ্যালয়ে এসে ক্লাস করতে পারে, এই ব্যবস্থা করে দিতে হবে তাদেরকে। এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মেন কথা। তাহলে এমনি কিছু ধারণা দেখে নিই। বলা হচ্ছে যে যেমন প্রতিবন্ধী শিশু শারীরিক, মানসিক, বৌদ্ধিক, ভাষাগত, সামাজিক বা অন্য যে কোনো দিক থেকে যাই পরিস্থিতি থাক না কেন, যে কোনো শিশুকে যেন বিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। যেমন তার মধ্যে কিরম শিশু থাকতে পারে, যেমন প্রতিবন্ধী শিশু থাকতে পারে হয়তো পায়ে সমস্যা, কারো হাতে সমস্যা, বা চোখে, বা যে কোনো রকমের হালকা যদি কোনো চোখের সমস্যা হয়, বা হিয়ারিংয়ে কিছু প্রবলেম হোক, তা সব রকম শিশুকে। উন্নত মেধাসম্পন্ন শিশু, তাছাড়া পথ শিশু, শিশু শ্রমিক, উপজাতি সম্প্রদায়ের শিশু, ধর্মীয় বা ভাষাগত দিক দিয়ে বা কোনো সাংস্কৃতিক দিক দিয়ে পিছিয়ে পড়া শিশু, যে কোনো কোনো ব্যক্তিগত কোনো অসুবিধা আছে এমন শিশু, এরকম প্রতিটি শিশুই যেন বিদ্যালয়ে প্রবেশ করার অনুমতি পায়, সামাজিক স্বীকৃতি পায়। এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। থার্ড পয়েন্ট হচ্ছে বাধা অপসারণ করতে হবে। যেমন এই জাতিগত, লিঙ্গগত বা কোনো দারিদ্রতা, প্রতিবন্ধকতা, সব রকম দিক দিয়ে কোনো রকমের সাহায্য করতে হবে। এই বাধাগুলো যেন শিশুর পড়াশোনার পক্ষে বা জীবনের মাঝে যেন না আসে, তাহলে সেই দিকটা দেখতে হবে। এইভাবেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকর হবে। তাহলে বৈশিষ্ট্য কী কী? যেমন বিদ্যালয়ের উন্নয়ন করতে হবে। প্রত্যেকটা বিদ্যালয় যেহেতু সব রকম শিক্ষার্থীরা থাকবে, কারো হয়তো পায়ের সমস্যা আছে, কারো চোখে সমস্যা আছে, কারো হয়তো কানে হিয়ারিংয়ে প্রবলেম আছে, বা সাধারণ শিশুরা আছে, নানা রকম মেধা সম্পন্ন শিশু আছে। তো প্রত্যেককে সহজভাবে যাতে শেখানো যায়, সেই জন্য বিদ্যালয়ের উন্নয়ন ভীষণ প্রয়োজন। পৃথক ব্যক্তিসত্তা, প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা প্রয়োজন আছে, আলাদা আলাদাভাবে তারা চলে বা আলাদা আলাদাভাবে তাদের বোঝার ক্ষমতা আছে, সব রকম আলাদা। তাই স্কুলকে একটু নমনীয় হতে হবে। বিদ্যালয় এবং শিক্ষকদেরকেও বুঝতে হবে যে প্রত্যেকে আলাদা এবং তাদেরকে একভাবে শিক্ষা দেওয়া যাবে না। তারপর হচ্ছে শিক্ষকদের শিখতে হবে সমস্যার সমাধান করা। প্রত্যেকটা শিশু যেমন আলাদা আলাদা সমস্যা আছে, এই প্রত্যেকের সমস্যার সমাধান যাতে তারা করতে পারে, সেই জন্য টিচারদেরও কিছু ট্রেনিংয়ের দরকার, টিচারদেরকেও শিখতে হবে। প্রতিবন্ধী শিশুরা তাদের বন্ধুদের সাথে পড়ার সুযোগ পাবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মেন উদ্দেশ্যই হচ্ছে যাতে কেউ নিজেদেরকে আলাদা না মনে করে, প্রত্যেকে বন্ধুর সাথে বসে নিয়ে শিখবে এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। অভিভাবকরা বিদ্যালয়ের সহযোগিতা পাবে। অভিভাবকদের মনে অনেক রকমের কষ্ট থাকে তাদের শিশুরা যখন কোনো কিছু সমস্যায় থাকে, তাই টিচারদেরকে, বিদ্যালয়কে যথেষ্ট নমনীয় হয়ে তাদেরকে সাহায্য করতে হবে। চাইল্ড রাইটের দিকে দেখতে হবে। প্রত্যেকটি শিশুর পড়াশোনার অধিকার আছে, সব রকম অধিকার যেন বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সার্থকতা আর উদ্দেশ্য নিয়ে এবার আলোচনা করি। সার্থক কখন হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা? যখন সাধারণ শিশুরা এবং ব্যতিক্রমী শিশুরা সকলে মিলে একসাথে পড়াশোনা করবে, সকলে মিলে বিনা বাধায় পড়াশোনা করার সুযোগ পাবে, তখনই হবে সার্থক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে কীভাবে সম্ভব? যথাযথ পরিকল্পনার মাধ্যমে অবশ্যই সম্ভব হবে। পরিকাঠামোগত ব্যবস্থা ঠিকঠাক নিতে হবে, উদ্যোগ এবং দায়বদ্ধতা, তাহলেই এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সহজভাবে হবে। এর উদ্দেশ্য কি? সমসুযোগ, শিক্ষার সমসুযোগ। তাহলে সকল শিশুর শিক্ষার অধিকার আছে, তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে, তারপর শিশুদের উপর সেটা অ্যাপ্লাই করতে হবে। ব্যতিক্রমী শিশুরা প্রথমে শিশু, তার উপর কোনো কারণে ব্যতিক্রমী, এই কথা সমাজকে বোঝাতে হবে যাতে সমাজ সুন্দরভাবে তাদের সাথে ট্রিট করে। আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের বিকাশ করতে হবে। স্পেশালি অ্যাবেল্ড চাইল্ডদের জন্য আত্মবিশ্বাস তৈরি করতে হবে, তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে বুঝিয়ে, এবং তাদের একটা ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে। সকল শিশুর মধ্যে
সুন্দর একটা বোঝাপড়ার সম্পর্ক করতে হবে। সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রত্যেকের মধ্যে একটা সুন্দর বোঝাপড়ার সম্পর্ক করতে হবে, তবেই পরবর্তীকালে সুস্থ সামাজিক জীবন যাপন করা সম্ভব হবে তাদের দ্বারা এবং ভাব বিনিময় তাদের মধ্যে তৈরি হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে মেইন স্ট্রিমিং বা মূল স্রোতে নিয়ে আসা। তাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাধারণ বিদ্যালয় সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষাদান ও বেড়ে ওঠাকেই বলা হয় আধুনিক শিক্ষা বিজ্ঞানের ভাষায় মেইন স্ট্রিমিং বা মূল স্রোতে নিয়ে আসা। ওই একই ব্যাপার যে সাধারণ শিশুদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা একসাথে বসে পড়াশোনা করবে এবং বেড়ে উঠবে। নেক্সট হচ্ছে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। প্রথমত স্কুলগুলোতে কী কী ব্যবস্থা নেওয়া দরকার? টিচার্স ট্রেনিং, টিচারদের ট্রেনিং দিতে হবে, তবেই এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্ভব হবে সহজভাবে। প্রত্যেকটি টিচার জানতে পারবে যে কীভাবে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে হবে, কোন স্টুডেন্টকে কী কী সাহায্য করতে হবে, তাদের আলাদা আলাদা ব্যক্তিত্বের বিষয়ে জানতে পারবে। প্রকৃত প্রয়োজন বুঝে সাহায্য ও শিক্ষাদান কৌশল অবলম্বন। কোন শিশুর কী প্রয়োজন সেই হিসাবে তাদেরকে প্রোভাইড করতে হবে এবং সেইভাবে শিক্ষাদানের কৌশল অবলম্বন করতে হবে। অভিভাবক ও সমাজের অন্যান্যদের অংশগ্রহণ। সমাজের প্রত্যেককেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাত বাড়াতে হবে। অভিভাবকদেরও যেমন সাহায্য করতে হবে, সমাজের প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। সকলের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং সহযোগিতামূলক শিখন। সকলের বলতে প্রত্যেকটি শিশুর মধ্যে, সাধারণ শিশু এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রত্যেকে যেন পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকে এবং তারা সহজভাবে কাজ করতে পারে একে অপরকে সহযোগিতার মাধ্যমে। নমনীয় পাঠ্যক্রম এবং স্বপাঠক্রমিক ব্যবস্থা। প্রত্যেকটা শিশুকে ইনক্লুড করার জন্য ভেবেচিন্তে নমনীয় একটি পাঠ্যক্রম তৈরি করতে হবে এবং স্বপাঠক্রমিক ব্যবস্থা বানাতে হবে। পিয়ার টিউটরিং ভীষণ ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, সেটা হচ্ছে দুজন শিশু বা তিনজন শিশু এরকম ভাগ করে দিতে হবে এবং তারা পরস্পরকে বোঝাবে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের মধ্যে পড়াশোনা এগোবে। শিক্ষার্থীদের পারস্পরিক সাহায্য এবং মত আদান প্রদান হবে, তার মাধ্যমে শিক্ষা হবে। এটা হচ্ছে পিয়ার টিউটরিং। তো এইভাবে টিচার, স্টুডেন্ট, বিদ্যালয়, অভিভাবক সবাইকে মিলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে কার্যকর করতে হবে, তবেই এটি সম্ভব। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। নেক্সট আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো যে কী ধরনের কোয়েশ্চেন মোটামুটি জেটেটে আসে বা সিটেটে আসে বা এই চ্যাপ্টারটা থেকে কী কী কোয়েশ্চেন আসতে পারে। ইনক্লুসিভ এডুকেশন মিন টিচিং অনলি চিলড্রেন উইথ ডিসএবিলিটি। অনলি ডিসএবিলিটি আছে সেই স্টুডেন্টদেরকে কি শুধু টিচ করা হবে, নাকি এডুকেটিং অল চিলড্রেন টুগেদার ইন দ্য সেম ক্লাসরুম রিগার্ডলেস অফ দেয়ার ডিফারেন্সেস। প্রত্যেকটা চিলড্রেনকে যেমন আছে সেরকম পড়াতে হবে। আর একটা হচ্ছে টিচিং অনলি গিফটেড চিলড্রেনকে, নাকি টিচিং অনলি চিলড্রেন ফ্রম রুরাল এরিয়াস। তাহলে একদমই না, তাহলে বিটা ঠিক হবে যে সব রকম চিলড্রেনকে ইনক্লুড করাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট, which of the following is the most appropriate strategy for an inclusive education? তাহলে ABCD কি আছে? Using the same teaching method for all learners. সেম টিচিং মেথড হবে না, সবার ক্ষেত্রে আলাদা হবে, বিভিন্ন ব্যাপারে আলাদা হয়। গ্রুপিং স্টুডেন্টস অ্যাকর্ডিং টু ডিসএবিলিটি, কোনো গ্রুপিং হবে না, ডিসএবিলিটি দিয়ে গ্রুপ করা যাবে না। অ্যাডাপ্টিং টিচিং মেথডস টু মিট ডাইভার্স লার্নিং নিডস, ভালো লাগছে এটা যে ডাইভার্স লার্নিং নিডস ওয়াইজ টিচিং মেথড অ্যাডাপ্ট করতে হচ্ছে। লাস্ট হচ্ছে ইগনোরিং ইন্ডিভিজুয়ালস ডিফারেন্সেস, একদমই হবে না, ইগনোর তো করাই যাবে না, তাহলে সিটা। তাহলে ডাইভার্স লার্নিং নিডসের ক্ষেত্রে সব রকমভাবে লার্নিং নিডটাকে ভেবে নিয়ে টিচিং মেথড অ্যাডাপ্ট করতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স অফ ইনক্লুসিভ এডুকেশন? কোনটা ক্যারেক্টারিস্টিক্স নয়? তাহলে এ হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ফর অল লার্নার্স, তো এটা তো অবশ্যই ইকুয়াল অপরচুনিটি দিতেই হবে। রেসপেক্ট ফর ডাইভার্সিটি দিতে হবে। সেগ্রিগেশন অফ চিলড্রেন উইথ ডিসএবিলিটিস, তাহলে সেগ্রিগেশন বলছি চিলড্রেন উইথ ডিসএবিলিটি, তো ডিসএবিলিটি আছে এমন চিলড্রেনদেরকে আলাদা করে দেওয়া, তাহলে এটাই নট লাগছে, তাহলে এটাই মনে হচ্ছে ঠিক। আর একটা লাস্ট দেখে নিই, পার্টিসিপেশন অফ এভরি চাইল্ড, তাহলে পার্টিসিপেশন অফ এভরি চাইল্ড অবশ্যই দরকার, তাহলে ইজ নট আ ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে এইটা সেগ্রিগেশন, কোনো আলাদা করা যাবে না কাউকে, সবাইকে একসাথে নিয়ে ইনক্লুড করে ইনক্লুসিভ এডুকেশন পসিবল। নেক্সট, দ্য টিচার্স রোল ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম ইজ টু ফোকাস অনলি অন এভারেজ লার্নার্স, শুধু এভারেজ লার্নারের উপর ফোকাস করতে হবে, নাকি এনকারেজ পার্টিসিপেশন অফ অল লার্নার্স অ্যাকর্ডিং টু দেয়ার এবিলিটিস, প্রত্যেকটা লার্নারকে তার এবিলিটি ওয়াইজ এনকারেজ করতে হবে, নাকি টিচ অনলি গিফটেড স্টুডেন্টস, এটা হবে না। আর
মেনটেন দ্য সেম এক্সপেকটেশনস ফর এভরি লার্নার উইদাউট সাপোর্ট। সাপোর্ট ছাড়া প্রত্যেকের থেকে সেম এক্সপেক্ট করা যাবে না। তাহলে এটার রাইট আনসারটা হবে এটা, এনকারেজ পার্টিসিপেশন অফ অল লার্নার্স অ্যাকর্ডিং টু দেয়ার এবিলিটিস। প্রত্যেকের এবিলিটি ওয়াইজ প্রত্যেকটা লার্নারকে এনকারেজ করতে হবে যাতে তারা পার্টিসিপেট করে। তাহলে এটা তো খুব সুন্দর পয়েন্ট হয়ে গেল, তাহলে টিচারের রোল এটা এসে যাবে। হুইচ লার্নিং ডিসএবিলিটি এফেক্টস হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিংয়ে প্রবলেম কী কী করে? ডিসলেক্সিয়া, এটা হচ্ছে রিডিং ডিসঅর্ডার। ডিসগ্রাফিয়া, এটা হবে ডিসগ্রাফিয়া। কেন? এটা হচ্ছে হ্যান্ডরাইটিংয়ে প্রবলেম হলে এই ডিসঅর্ডারটা হয়। তারপর ডিসক্যালকুলিয়া, এটা হচ্ছে ক্যালকুলেশনের প্রবলেম। আর অটিজম হচ্ছে একটা নিউরো ডিসঅর্ডার। তাহলে লার্নিং ডিসঅর্ডার হচ্ছে ওই হ্যান্ডরাইটিংয়ের ডিসঅর্ডার হচ্ছে ডিসগ্রাফিয়া। নেক্সট, অ্যাকর্ডিং টু ইনক্লুসিভ এডুকেশন ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম শুড বি ভিউড অ্যাজ। দ্য ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম কীভাবে দেখা হবে? আ প্রবলেম, একেবারেই না। আ বার্ডেন ফর টিচার, একদমই হবে না। আ রিজন টু সেপারেট চিলড্রেন, সেপারেটের কোনো কথা নেই। তাহলে লাস্ট হচ্ছে রিসোর্স অ্যান্ড স্ট্রেংথ ফর লার্নিং, একেবারে এটা হবে যে স্ট্রেংথ ফর লার্নিং। আমাদের ইনক্লুসিভ এডুকেশন এটাই চাইছে যে ক্লাসরুম যেন ডাইভার্স হয়, যে সবাই থাকবে সেখানে। তাহলে এটা। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ রিজনেবল অ্যাকোমোডেশন ইন অ্যান ইনক্লুসিভ ক্লাসরুম। যুক্তিগতভাবে কোন সুবিধা আমরা একটা ক্লাসরুমে দিতে পারি? যেমন ডিনাইং এক্সট্রা টাইম ইন এক্সাম, তাহলে এক্সামে এক্সট্রা টাইম দেওয়া যাবে না, তাহলে এটা তো হবে না। প্রোভাইডিং অ্যাসিস্টিভ ডিভাইসেস অ্যান্ড এক্সট্রা টাইম হোয়েন নিডেড, এটা বেশ ভালো লাগছে যে হ্যাঁ প্রোভাইড করতে হবে, যে সাহায্যকারী কোনো ডিভাইস প্রোভাইড করা যেতে পারে বা এক্সট্রা টাইম দেওয়া যেতে পারে। নেক্সট হচ্ছে এক্সক্লুডিং চিলড্রেন উইথ ডিসএবিলিটিস ফ্রম অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি থেকে চিলড্রেন উইথ ডিসএবিলিটিদেরকে নাকি বাদ দিয়ে দেবো, তাহলে এটাও হবে না। টিচিং অনলি থ্রু লেকচার্স, একেবারেই না, আমাদের সব রকমভাবে টিচিং মেথড ইউজ করতে হবে। তাহলে এটাই লাগছে যে প্রোভাইডিং অ্যাসিস্টিভ ডিভাইসেস অ্যান্ড এক্সট্রা টাইম হোয়েন নিডেড, রিজনেবল অ্যাকোমোডেশন কি আমরা হেল্প হতে পারে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।